সাথে আল্লাহ রাসূলের বাবা বংশ পরিক্রমা এবং মায়ের বংশ পরিক্রমা দুটোটা এক হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল সর্বশ্রেষ্ঠ বংশ সর্বশ্রেষ্ঠ পুত্র, যার নামে কোরআনের আয়াত নাযিল হয়েছে, তার ফজিলতের কথা কোরআনে হাদিসে ভর্তি, এমন একটি গোত্রের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ, যার নাম কুরাইশ বংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যেহেতু এটা যে কোনো মানুষের জন্ম নয়, এটা মহামানবের জন্ম। এজন্য এই জন্মের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 570 বছরের জাহেলি একটা যুগকে খতম করতে চান এবং তাওহীদের নতুন একটি রাজ কায়েমের ইঙ্গিত দিতে চান। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ থেকে নিয়ে এর হাফাতে ভর্তি অনেক অলৌকিক ঘটনাতে ভর্তি। ইতিহাস বিজ্ঞান লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে 50-55 দিন পূর্বে আসহাবে ফিলের সেই ঘটনা ঘটে। এটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতে চান এখন রব্বে কাবার ক্ষমতা চলবে, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তাওহীদের রাজ কায়েম হবে, তাওহীদের নবী ইসলামের নবীর আবির্ভাব করবে। এটা হলো প্রথম এহাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালে অনেকগুলো ঘটনা যেগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দিচ্ছেন এখন আর কুফর শিরকের সেই রাত আর চলবে না, কুফর শিরকের সেই ক্ষমতা চলবে না, সেই দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ করে এখন তাওহীদের রাজ কায়েম হবে, ইসলামের নবীর আবির্ভাব করবে, শেষ জামানার নবীর আবির্ভাব ঘটেছে। এজন্য এই সম্পর্কে আল-বাদায়া ওয়ান নাহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আল-বাদায়া ওয়ান নাহায়া খণ্ড নম্বর 3 396 পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল তার একটি বিবরণ তিনি এনেছেন। তিনি বলেন, লাম্মা কানাতিল লাইলাতুল্লাতী উলিদা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরতাজাযা ঈমান কিসরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ইসরার সেই রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল। ওয়াসাকাতাত মিনহু 14 শারফা, 14টা কঙ্কর 14টা পাথর সেখান থেকে পড়ে গিয়েছে। মুহাম্মাদাত নার ফারেস, পারস্যের সেই দীর্ঘ অগ্নিশিখা, যে শিখা হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল, সেই শিখা হঠাৎ নিভে গিয়েছিল। ওয়ালাম মুহম্মদ কবলা যালিকা বিআলফ আম ওয়াগাদাত ওয়াহাইরা সাওয়া নামক এক জলাশয় সেটা আচমকা শুকিয়ে গিয়েছে। ওয়ারাল মুবিদান ইবলান সিআদান তাকুদু খাইলান আমারান قد قطعت দাজলা, এবং সেখানকার খ্রিস্টীয় ধর্মযাজক মুবিদান স্বপ্ন দেখেছে আরবের কিছু মজবুত কিছু ওট কিছু আরব ঘোড়াদেরকে তাড়ানো শুরু করছে এবং এই ওটগুলো পুরো সিরিয়া শহরের মধ্যে দাজলা নদী পার হয়ে পুরো সিরিয়ার মধ্যে প্রবেশ করেছে। ওয়ান্তাশার ফি বিলাদিহি ফালাম্মা আসবা কিসরা আফজাহু ফাতাসাব্বারা আলাইহি তাশাররুআ। এই স্বপ্নের কথা যখন শুনতে পেলেন এবং কিসরা খুব পারস্য সম্রাট কিসরা খুব বড়পূর্ণ হলেন এবং খুব ভয় পেয়ে গেলেন, নিজেকে কন্ট্রোল করা মুসিবত হয়ে গিয়েছিল। তাহলে এখানে কয়েকটা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে কিসরার রাজপ্রাসাদ, তার মানে তৎকালীন যুগে সুপার পাওয়ার ছিল সেই পারস্য সম্রাট, সেই পারস্যের ক্ষমতা আর থাকবে না, সেই ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হবে এবং তার সেই রাজপ্রাসাদ থেকে 14টা কঙ্কর পড়ে যাওয়া। ওলামায়ে কেরাম দেখেছেন 14টা কঙ্কর মানে সেই কিসরার 14টা বড় বড় সাম্রাজ্য ছিল। আল্লাহ রাসূলের যুগে 10টার পতন হয়েছে এবং 2-4 বছরের মধ্যে আরো 4টার পতন হয়ে কিসরার সেই ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এটাই ইঙ্গিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই জাতির মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের বাণী প্রকাশ হবে এবং ইসলামের প্রকাশ হবে এবং কুফরি শক্তির ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জন্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্ম হয়েছে। কত সালে জন্ম হয়েছে? 570 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ আরবিতে রবিউল আউয়াল মাসে জন্ম, রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূলের জন্ম। সমস্ত ইতিহাসবিদদের একমত রবিউল আউয়াল মাসে জন্ম হয়েছে এবং সমস্ত ইতিহাসবিদদের একতায় একমত আল্লাহ রাসূলের জন্ম সোমবার হয়েছে, কিন্তু কোন দিনে হয়েছে সেটা নিয়ে ওলামায়ে কেরামের মতামত। হাদিসের মধ্যে আছে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা মিন সাওমিল ইসনাইন। আল্লাহ রাসূলকে সোমবারের রোজা সম্বন্ধে জিজ্ঞেস করা হলো, তখন আল্লাহ রাসূল বলেছেন যাকা ইয়াউমিন উলিদতু ফি, এটা এমন একটা দিন যেই দিন আমার জন্ম হয়েছে। ওয়ায়াউম বুইসতু, এবং ওই দিন এমন একটা দিন যেই দিন আমি নবুয়ত পেয়েছি। ওয়াউনজিলা আলাইহা ইয়াফিহি, এবং সেই দিন আমি নবুয়ত পেয়েছি, আমার উপর ওহী নাযিল হয়েছিল। এখন
আল্লামা ইবনে আব্দুল বার ইস্তিআব কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কেউ বলে রবিউল আউয়ালের 8 তারিখে, কেউ বলে রবিউল আউয়ালের 10 তারিখে, কেউ বলে রবিউল আউয়ালের 12 তারিখে, যেটা ইবনে ইসহাক হযরত জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। ওনারা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 সনে এই 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন এবং ওই রবিউল আউয়াল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজও ওই 12 রবিউল আউয়াল হয়েছিল এবং ওই দিনই তিনি হিজরত করেছেন এবং ওই দিনই তার মৃত্যু হয়ে ইন্তেকাল হয়েছে। এটাই জমহুরুল উলামার মত। জমহুরুল উলামা এটাই পোষণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল 12 রবিউল আউয়ালে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সময় আল্লামা ইবনে ইসহাক সিরাত ইবনে হিশামের মধ্যে লেখেন, ফালাম্মা ওয়াজাআতু উম্মু আরসালাত ইলা জাদ্দি আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়েছিল আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহ রাসূলকে পালন করা হয়েছিল। আব্দুল মুত্তালিবকে খবর দেওয়া হয়েছিল আন্নাহু উলিদা লাকা গোলাম, তোমার একটা সন্তান হয়েছে, নাতি হয়েছে। ফাইন্নাহু ফাতিহি আব্দুল্লাহ ফানজুর ইলাইহি, আব্দুল মুত্তালিবকে ডাকা হলো। আব্দুল মুত্তালিব আসলেন। সুম্মা আখাদাহু ফাদারা বিহিল কাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবা শরীফ প্রবেশ করলেন। ফাকামা ইয়াদুল্লাহ, সেখানে দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহর শুকর আদায় করলেন। ওখান থেকে ইয়ার মার কাছে দিয়ে দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ধাত্রীর খুঁজে বেরিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মায়ের গর্ভে ছিলেন, হাদিসের মধ্যে আছে মা আমানা রাদিয়াল্লাহু মা আমানার মন্তব্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মাস 10 দিন পেটে ছিল। মা আমানার মন্তব্য, আমি কোনোদিন মেয়েরা যে প্রেগন্যান্ট থাকাকালীন যে ব্যথা পায় আমি ব্যথাও অনুভব করিনি এবং ডেলিভারির সময় মেয়েরা যে কষ্ট পায় সেই কষ্টটুকু পাইনি এবং আমি যখনই কোনো শক্ত জিনিসে আমার পা রাখতাম আমার এটা তুলোর মতো নরম হয়ে যেত, পাথরে পা রাখলে সেটা নরম হয়ে যেত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের গর্ভে আসার পর থেকে মা আমেনার শরীর থেকে একটা মেশক আম্বরের ঘ্রাণ বেরিয়ে যেত, যেটা সবাই অনুভব করতে পারত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বড় দলিল, উনি যে একজন বড় নবী হবেন তার দলিল। এরপরে আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুধ মাতা খুঁজতে গেলেন। আরবের নিয়ম, ওনারা মায়েরা দুধ পান করেন না, বাইরে গ্রামে যেখানে আবহাওয়া ভালো সেখানে দুধ খাবারের জন্য পাঠিয়ে দেন। সেই হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন জন্মের পরে কিছুদিন মা আমেনার কাছ থেকে দুধ খেয়েছে। এরপর আবু লাহাবের একজন দাসী ছিলেন, তার নাম ছিল সুয়াইবা। সুয়াইবার কাছে কিছুদিন দুধ পান করেছেন। এরপরে দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে পাঠিয়ে দিয়েছেন। ওনার কাছে প্রায় 4 বছর মতো ছিল। ওইখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা লালন পালন করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যার মধ্যে আছে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আরেক সন্তান ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ডান দিকের দুধ ছাড়া বাম দিকের দুধ পান করেন। সুবহানাল্লাহ। উনি যে একজন নবী হবেন তার উজ্জ্বল একটা দৃষ্টান্ত এই দুধ খাওয়া নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ডান দুধটাই পান করতেন এবং বাম দুধটা তার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। হালিমাতুস সাদিয়ার আরো 3টা সন্তান ছিল। বড় একটা মেয়ে ছিল, তার নাম ছিল সীমার বর্ণনা। সীমা একবার হালিমাতুস সাদিয়া সীমাকে ঘুম থেকে ডাকে, বলে তুমি উঠো, ছাগলগুলো চড়াতে নিয়ে যেতে হবে। তখন সীমা বলে আমি একা একা পারবো না, আমাকে সাথে কাউকে দিতে হবে। তখন হালিমাতুস সাদিয়া বলে তোমার কি মাথা খারাপ? তোমার আব্বা বৃদ্ধ মানুষ, উনি কেমনে যাবে? আমি কি তোমার সাথে আর কাকে দিতাম? ঘরে তার কাউকে নাই। বললে কেন আমার ভাই মোহাম্মদকে দেওয়া যেতে পারে না? তখন তো হালিমাতুস সাদিয়া তো গরম হয়ে গেলেন, বললো তোমার কি মাথা খারাপ? এই কোলের বাচ্চাটা দিব কি? তুমি কি ছাগল চড়াইতে যাবা নাকি এই কোলের বাচ্চাটা দেখভাল করবা? তুমি কি ছাগলকে কন্ট্রোল করতে পারবা না বাচ্চাটা কন্ট্রোল করবা? তখন হালিমাতুস সাদিয়া এই গল্পতে উত্তরে সীমা বলে মা আমার ভাইটাকে দিলে এমনিতে ছাগলগুলো কন্ট্রোল হয়ে যাবে। তখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে বুঝতাম না তোমার কথা। বলে এর আগে আমার ভাইকে একবার নিয়ে গিয়েছিলাম, বলতে আমার ছাগলগুলোকে কোনো কষ্ট করতে হয় না, এরা ছাগল যখন চড়ার প্রয়োজন হয় তখন চড়ালে সন্ধ্যার আগে আমি আমার ভাইকে নিয়ে গাছতলায় বসে থাকি, ছাগলগুলো এসে আমার সামনে এসে সবাই উপস্থিত হয়ে যায়। আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে থাকি, ছাগলগুলো আমার ভাইয়ের দিকে তাকিয়ে। সীমা আরো বলে ওই দিন আমি 3টা কারণে দেখেছি। একটা কারণে এমন ছাগলগুলো আমার আনতে খুব কষ্ট হয় না, রাসূলকে যখন
থেকে মেঘ এসে যেত, আমার থেকে রোদে কষ্ট করতে হতো না। আল্লাহ রাসূলের আওয়াজ, আল্লাহ রাসূল যে বড় এক ব্যক্তিত্ব হবেন তার উজ্জ্বল দৃষ্টান্ত। তারপর সিমা আরো বলে, আরেক পাদ্রী যাওয়ার সময় আমাদেরকে দেখেছে, আমার ভাইকে দেখে খুব প্রশংসা করেছে, বলে যে এক জমানার এক বড় ব্যক্তি হবে। তো আমার ভাইয়ের প্রশংসা শুনে আমার খুব ভালো লেগেছে। এগুলো হলো মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা করে ঘটে যাওয়া কিসের হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর হয়েছিল, তখন মা হালিমা করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার বক্ষ বিধান হয়েছিল। সিরাতুল মুস্তাফার মধ্যে আল্লামা ইবনে ইসকান্দারী রাহমাতুল্লাহ আলাইহি 4 বার এনেছে, 4 বার বক্ষ বিধান হয়েছিল। তার মধ্যে প্রথমবার হলো চতুর্থ, আল্লাহ রাসূলের বয়স যখন 4th বছর, তখন যুদ্ধে হালিমাতুস সাদিয়া করে। এই 4th বছর বয়সে সর্বপ্রথম বক্ষ বিধান হয়েছিল। তারপরে আল্লাহ রাসূলের বয়স যখন 10 বছর, এই 10 বছর বয়সে একবার বক্ষ বিধান হয়েছিল। এই দুটোটা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ফাতহুল বারী 13 নম্বর খণ্ড 681 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। তৃতীয়বার আল্লাহ রাসূলের বক্ষ বিধান হয়েছিল নবুয়ত প্রাপ্তির সময়, যেটা আল্লামা আবু দাউদ আত-তায়ালিসি মুসনাদ আবু দাউদ আত-তায়ালিসির মধ্যে 215 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বর্ণনা করেছেন। চতুর্থ নম্বর আল্লাহ রাসূলের সেই বক্ষ বিধান, এটা হয়েছিল মেরাজের সময়, যেটা সহিহ বুখারীর 369 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই বক্ষ বিধান কিতাবের মধ্যে আছে। এগুলোর হিকমত কি? আল্লাহ রাসূলের বয়স যখন 4 বছর বয়সে আল্লাহ রাসূলের বক্ষ বিধানের মাধ্যমে, যেহেতু ছোটবেলায় অনেক সময় গান বাদ্যবাজনা খারাপ অভ্যাস হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বক্ষ বিধানের মাধ্যমে সেই অন্তরটাকে পরিষ্কার করে ফেলেছে। 10 নম্বর বয়সে, এটা উক্ত বয়স, খারাপ সঙ্গীর খাতার মধ্যেও পড়ে অনেক সময় খারাপ অভ্যাসে লিপ্ত হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে এটাকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা 10 বছরে বক্ষ বিধান করেন। নবুয়ত প্রাপ্তির পূর্বে বক্ষ বিধান এই কারণে করেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের আগমন করবে। একবার জিবরাইল আলাইহিস সালাম আসলে কত কষ্ট। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপরে সর মুবারক রেখে শুয়েছিলেন। শুধু আল্লাহ রাসূলের উপর 3টা অক্ষর নাযিল হয়েছিল, কাইরুরিদ্দার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার রানটা হাত মনে হয় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অথচ আলীকে শেরে খোদা বলে, এত বড় বীরের হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে শুধু ওহীর ভরে। যেহেতু জিবরাইল আলাইহিস সালাম ঘন ঘন আসবে, ওহীর এই ভর সহ্য করার মতো সেই ক্ষমতা ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে নবুয়ত প্রাপ্তি করবে এই বক্ষ বিধানের মাধ্যমে সেই শক্তিটাই দিয়ে দিয়েছেন। 4th নম্বর, মেরাজের সময় আল্লাহ রাসূল যেহেতু অলৌকিক দৃশ্যাবলী দেখবে, জান্নাত জাহান্নাম দেখবে, এগুলো দেখার জন্য ভয় না পায় মতো, অন্তরে ধারণ করতে পারার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4th মেরাজ করেছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছিল বক্ষ বিধানের কাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা 6 বছর বয়সে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আল্লাহ রাসূল যখন মায়ের গর্ভে ছিলেন, এমত অবস্থায় আল্লাহ রাসূল আব্বাজানকে হারিয়েছেন। 6 বছর বয়সে আল্লাহ রাসূল নিজের মাতাকে হারিয়েছেন। 6 বছর মা তার ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার হাতে লালিত পালিত হয়েছিলেন। 2 বছর পর্যন্ত আব্দুল মুত্তালিব জীবিত ছিল। 2 বছর পরে আব্দুল মুত্তালিবের ইন্তেকাল করলে পরে আব্দুল মুত্তালিবের পরে চাচা আবু তালেবের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরণ পোষণের দায়িত্ব পড়ে। আবু তালেব আল্লাহ রাসূলকে খুব ভালোবাসতেন এবং বিভিন্ন জায়গায় সফরে নিয়ে যেতেন। আবু তালেব আল্লাহ রাসূলকে একা ছাড়তেন না। কিতাবের মধ্যে আছে আবু তালেবের সম্মান ছিল বেশি, যার কারণে আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের খরচ চুকিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল নিজেও মক্কার অন্যান্য গোত্রের ছাগল চড়াতেন। আবু তালেবের অভাব ছিল। তো আবু তালেবের নিজের বর্ণনা, একবার দেখা যায় ওদের বাচ্চাদের যখন খেতে দিতেন, সবাই ওই খানা টানাফেনা করতো, টানাঘেঁচড়া করতো, কিন্তু মুহাম্মদ ওই টানাঘেঁচড়া করতো না, উনি এমনি চেয়ে থাকতেন। তা আবু তালেব বলে, আমি যখন দেখলাম আমার ভাতিজার স্বভাব কেড়ে খাওয়া না, এজন্য আমি ওই দিন থেকে আমার ভাতিজাকে একাই খাবার দিতাম, আর বাকিদেরকে একসাথে দিতাম, এরা যাত্রা যে গণবে কেড়ে খেত। কিন্তু খাজা আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভাবে খেতে দিতেন, আলাদা করে খেতে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই শান ছিল, কারো হক নিতেন না, কারো শরীফ আব্দুল্লাহ নিজের দুধ ভাই শুধু ডান দুধটা ছাড়া বাম দুধটাও শুধু পান করতেন না। আল্লাহ রাসূল সেই জন্মের পর থেকে এমন ইনসাফ ছিল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, 12 বছর বয়সে চাচার সাথে গেছে সিরিয়া ব্যবসা করতে। সেখানে গিয়ে বুহাইরা পাদ্রীর সাথে দেখা। বুহাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চিনে ফেলেছেন এবং ভবিষ্যৎবাণী করেছেন, এই বাচ্চা তো এই যুগের এই নবী হবে, এই বাচ্চা শেষ নবী হবে। এজন্য চাচা আবু তালিবকে বলেছে, এই বাচ্চাকে যদি রোমানরা যদি দেখে, রোমানরা 1 বছরে তারা সৈন্য না, তারা তাদের গোয়েন্দা বাহিনীকে পাঠিয়ে দিয়েছে, যেহেতু শেষ যুগের নবী, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবির্ভাব ঘটেছে, উনি এখন সিরিয়া ব্যবসার জন্য আসবে। এজন্য তারা ধন্য হয়ে বুঝে আবু তালেবকে বলেছে, তুমি তোমার ভাতিজাকে পাঠিয়ে দাও, ভাতিজাকে পাঠিয়ে দাও, কারণ এখানে তোমার ভাতিজা নিরাপদ থাকবে না। এজন্য কাজে আবু তালেব ভাতিজাকে নিয়ে সিরিয়া থেকে চলে আসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 15 বছর, তখন আরবের মধ্যে বনু কায়স এবং কুরাইশের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, যেটার যুদ্ধের নাম ছিল হারবুল ফুজ্জার। প্রথমে বনু কায়স জয়ী হয়েছিল, পরে কুরাইশরা জয়ী হয়েছিল। ওই ধরনের যুদ্ধ হতো, যার কারণে কুরাইশদের মধ্যে একটা কুরাইশদের কিছু সম্মানিত ব্যক্তিরা চিন্তা করলেন, এভাবে অপরের উপর জুলুম করা যাবে না, হক নিজের হক আর অপরের উপর জুলুম করা যাবে না। এজন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তারা একটা সংগঠন করলেন, তার নাম হলো হিলফুল ফুদুল। সেই সংগঠনের মধ্যে 3 জন ব্যক্তি ছিল, ফাদাল ইবনে ফুদালা, ফাদাল ইবনে বেদাআ, ফাদাল ইবনে হারিস। এজন্য ওটার নামও ছিল হিলফুল ফুদুল। এই হিলফুল ফুদুল তারা সংগঠন করেছে। এই সংগঠনের মূল 3টাই ছিল এমন, আল্লাহর এক কবিতার মধ্যে বলেছে, ইন্নাল ফুদুলা তাহারাফু ওয়া তাআকাদু আল্লাহ ইয়াতিমা বিমান তামাক্কাতা যালিমুন আমরুন আলাইহি তাআহাদু ওয়া তাওয়াসাকু ফাল জারু ওয়াল মুতাররু ফীহিম সালিমুন। তো এই হিলফুল ফুদুল এই সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ রাসূল সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেন। জুলুম করা যাবে না, আজকে দলবল আছে, দুর্বলদের উপর জুলুম করা যাবে না। এই হিলফুল ফুদুল 16 বছর বয়সে আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেন। এই হিলফুল ফুদুল সংগঠনের পরে আল্লাহ রাসূল কুরাইশদের অনেক বড় বড় নেতাদের ছাগল ছাড়াতেন। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে, আল্লাহ রাসূল কিতাবুল হিজরাতের খণ্ড নম্বর 1 301 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আমি কুরাইশের অনেক নেতাদের জন্য, কুরাইশের অনেক গোত্রের জন্য আমি ছাগল চড়াতাম, কারণ আবু তালেবের অভাব ছিল। ওই অভাব দূরীকরণে আল্লাহ রাসূল টাকার বিনিময়ে, এই রাতের বিনিময়ে আল্লাহ রাসূল ছাগল ছাড়াতেন। আল্লাহ রাসূল ব্যবসা করতে পরিচালনা করতেন। তেমনি এক পরিসরে আল্লাহ রাসূল 20 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুনে হযরত খদিজাতুল কুবরা, এর আগে তিনি 2 বার বিধবা হয়েছেন। হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, ধনাঢ্য এবং সতী মহিলা ছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায় পাঠালেন সিরিয়ায়। সাথে মাইসারাকে দিয়েছেন, মাইসারা ছিল খাদেম। মাইসারা সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক পলিসি দেখলেন এবং আল্লাহ রাসূলের আচরণ দেখলেন। মাইসারা দেখতে পেলেন আল্লাহ রাসূল কোনো 2 নম্বরই করতেন না, সত্যি জিনিসটাই বলে দিতেন। যে জায়গায় আল্লাহ রাসূল বেচা কিনা করতে বসতেন, সেই জায়গায় গাছ ছায়া দিয়ে দিত। অনেক সময় দেখা যায় বাজারের মধ্যে লোকেরা বসে গেছে, কোথাও বসার জায়গা নাই, আল্লাহ রাসূল যে জায়গায় গেছে সেখানে কাস্টমারের ভিড়। আল্লাহ রাসূলের আচরণ দেখে এবং আল্লাহ রাসূল ওই ব্যবসায় বেশি লাভবান হয়েছিল। এই লাভবান হওয়া দেখে খদিজাতুল কুবরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন হওয়া, আল্লাহ রাসূলের বিশ্বস্ত হওয়া, আল্লাহ রাসূলের এই গুণগানগুলো দেখে ডবল বিধবা এই খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে বিবাহের প্রস্তাব দেন। 25তম বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুভ পরিণয়ে আবদ্ধ হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুভ পরিণয়ে আবদ্ধ হয়ে হযরত খদিজাতুল কুবরা, তখন হযরত খদিজাতুল কুবরার বয়স ছিল 25 বছর, আল্লাহ রাসূল খদিজাতুল কুবরার বয়স ছিল 45 বছর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সন্তান, এই সন্তানগুলো হয়তো হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা থেকে। আল্লাহ রাসূলের 4 মেয়ে ছিল, যায়নব, রুকাইয়া, কুলসুম, ফাতেমা, এবং ছেলে সন্তান ছিল 3 জন, কাসেম, তৈয়ব, তাহের। এবং মারিয়া তৃতীয় থেকে একটা সন্তান ছিল, তার নাম ছিল ইব্রাহিম। এই
এই শুধু মারিয়া কিপ্তের এই সন্তান ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান ছিল সবগুলো ছিল ওদের খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভ থেকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গর্ভ আল্লাহর সাথে বিবাহ হলেন এবং এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা এই সন্তানগুলো দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35তম বছরে মক্কার মধ্যে সেই কুরাইশদের সেই কাবাঘর নির্মাণের কথা আসলো। আল্লাহ রাসূল সেই কাবাঘর নির্মাণে অংশগ্রহণ করলেন। কাবাঘর সর্বমোট 10 বার নির্মাণ করেছিল, তার মধ্যে একবার কুরাইশরা নির্মাণ করেছিল, কারণ কাবাঘর দেওয়াল তখন ছাদ ছিল না, যার কারণে বৃষ্টির কারণে এখানে পানি পড়ে এবং আকাশ পাহাড় থেকে ঢল নেমে পানিতে কাবাঘর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, যার কারণে কাবাঘর ছোট হয়ে গিয়েছিল, কাবাঘরের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছিল, যার কারণে কুরাইশরা খেয়াল করেছে আমরা কাবাঘর নির্মাণ করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেইখানের মুরব্বিগণ এরা পরামর্শ করেছে কাবাঘর যখন নির্মাণ করবো এমনি নির্মাণ করা যাবে না, কাবাঘর নির্মাণ করে সব থেকে হালাল টাকা দিতে হবে এবং সবাই হালাল টাকা, যেহেতু মক্কার মধ্যে কুরাইশদের অভাব ছিল বেশি, এই জন্য হালাল টাকার মাধ্যমে তারা সেই কাবাঘর নির্মাণ করেছিল। খুব সংক্ষেপে করেছে, যার কারণে হাতিমে কাবা সেই কাবার মধ্যে তারা ঢুকাতে পারেনি। যাও যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নবুয়ত প্রাপ্তির পরে একসময় মাদ্রাসা এসে থেকে আফসোস করে বলেছিল আমার এই জাতি তারা কাবাঘর নির্মাণ করেছে, তাদের অর্থ সংকটের কারণে এই হাতিমে কাবা যেটা কাবার অংশ ছিল সেই কাবার অংশটা তারা সেখানে প্রবেশ করাতে পারেনি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন এখন আপনি সেটা ভাঙিয়ে দেন না কেন, সেটা ভেঙে আবার নতুন করে করেন না কেন? আল্লাহ তো বলে না, জাতি ভুল বুঝবে। অনেক সময় এমন কিছু কাজ থাকে যেগুলো ভালো হলেও করা যায় না, জাতি ভুল বুঝবে, এই জন্য আল্লাহ রাসূল ফিতনার আশঙ্কা হবে, এই জন্য এই কাবা শরীফ আর কোনো সংস্করণ করেননি। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন মক্কা শরীফ দখল করেছিল তখন তিনি সেই কাবা শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা মতো সেই কাবা শরীফ আবার তিনি সংস্করণ করেছেন। এই কাবা শরীফ 10 বার পুনঃসংস্করণ হয়েছিল। আল্লাহর এক ওলি এক কবিতার মধ্যে সেটা বলেছেন, বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাহুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ফাআদামু ফাশিজুন ফাইব্রাহিম তুম্মা আমালিকু ওয়াসাইয়্যুন কুরাইশুন ক্বাবলা হাযাইনি দিরহামু ওয়া আব্দুল ইলাহি ইবনে যুবাইরি বানা কাযা বানামুল লিহাজ্জাজি ওয়া হাযা মুতাম্মিমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরাইশদের সাথে এই কাবাঘর নির্মাণে অংশগ্রহণ করেছিলেন। এরপরে কুরাইশরা কাবাঘর নির্মাণ শেষে তারপরে তাদের মধ্যে এক মতভেদ দেখা দিল, হাজার আসওয়াদ কোথায় রাখবে, কে রাখবে, কোন গোত্রে রাখবে। গোত্রের ধর্মের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মীমাংসা দিয়ে এই কাবাঘর নির্মাণ হাজার আসওয়াদ স্থাপনে আল্লাহ রাসূল বলেন একটা চাদর এনে সেই হাজার আসওয়াদ ওখানে মাঝখানে রেখে সবাই চতুর্দিকে চাদরের কোণা ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হাজার আসওয়াদ প্রতিস্থাপনের মধ্যে সবাইকে অংশগ্রহণ করালেন এবং বিভেদ মিটিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দক্ষতার বলে সমস্ত জাতিকে এক করে এই কাবাঘরের মধ্যে এই হাজার আসওয়াদকে পুনঃস্থাপন করলেন। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পূর্বের এই সামান্য জীবনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36তম বছর থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ইবাদত মনস্ক হয়ে গেলেন, একাকী ধ্যানমগ্ন থাকতেন। এখান থেকে গারে হেরার মধ্যে ধ্যানমগ্ন থাকতেন। কিতাবের মধ্যে আছে উলামায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল ওই গারে হেরার মধ্যে যে ধ্যানমগ্ন থাকতেন, ইবাদত করতেন মিল্লাত ইব্রাহিম অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেই মিল্লাত ইব্রাহিমী যে বিধানগুলো তিনি জানতেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন সেগুলো অনুযায়ী তিনি ইবাদত করতেন। তারপর একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40তম বছর যখন পূর্ণ হলো জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন এবং আল্লাহ তাআলা সেই ওহী প্রাপ্ত হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সংক্ষেপে নবুয়ত পূর্ব জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ওনার মতো নবী হয় না। এজন্য আল্লাহর ওলিগণ বলেছেন सबसे आला हमारा नबी सबसे बाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा আমাদের রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল। এই রাসূলের সিরাত
আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করব। এই রাসূল আমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাই ইবাদত। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সেটা করণীয়টা করা ইবাদত, করণীয়টা না করা গুনাহ, বর্জনীয়টা বর্জন করা ইবাদত, এটা না করা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সিরাত মতো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন পরিচালনা করে তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।